হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনারা যদি বাসায় এরকম মাউথ ওয়াটারিং লবস্টার খেতে চান নিজে তৈরি করে, তাহলে আমার সাথেই থাকুন এবং আমার রেসিপিটা শেয়ার করুন। খুবই চমৎকার এবং সামনে উইন্টার সিজন যেহেতু আসতেছে, তো আমরা প্রত্যেকেই আমাদের বাসায় বানাতে পারি। তো লেটস মুভ। আমি এটা মিক্সিং করার জন্য 1 টেবিল স্পুন চিলি পাউডার নিয়ে নিব এবং সাথে আমি নিয়ে নিব ধইনার গুঁড়া 1 টেবিল স্পুন, জিরার গুঁড়া 1 টেবিল স্পুন, আমি নিয়ে নিব 50 থেকে 60 গ্রামের মতো মাস্টার্ড অয়েল, নিয়ে নিব কালো গোলমরিচের গুঁড়া এবং আমার সিক্রেট একটি গরম মশলা আছে, সেটা 1 টেবিল স্পুন দিয়ে দিব, 1 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার এবং 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিব, ডালের বেসন, যেটা আপনারা নিজে বাসায় তৈরি করতে পারেন বা দোকানে পাওয়া যায়। এবং এটা খুব চমৎকারভাবে নাইসলি আমি এটা মিক্সিং করব এবং মিক্সিং করতে থাকবো, এরকম একটা কালার চলে আসবে। এবং আমি 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিব, এটা টেস্ট ভালো হওয়ার জন্য, এবং অল্প একটু মাস্টার্ড অয়েল অ্যাড করব শাইনিং করার জন্য। আমি এখানে নিয়ে নিলাম 5টা লবস্টার, সেটা আমি আগে থেকেই লেমন এবং সল্ট দিয়ে এটা ম্যারিনেশন করেছি, ওয়াশ করেছি সরি। এবং এই যে মিক্সিংটা, সেটা আমি লবস্টার কানায় কানায় আমি ভরে দিব, যাতে সল্টটা একদম টপ টু বটন পর্যন্ত মিক্সিং হয়ে যায়। দেখুন খুব চমৎকারভাবে কিন্তু এবং নাইসলি এটা মিক্সিং করতে হবে, তাহলে আপনার টেস্টটা অনেক সুন্দর আসবে। এবং এটা মিক্সিং করার পর আমি যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমি একটা 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। সেই জন্য আমি এটাকে র্যাপিং করে আমি রেস্টে রাখবো। এবং রেস্ট থেকে আমি এটা নিয়ে আসবো আমার চারকোল ওভেনে, সেখানে আমি গ্রিলারের উপরে দিয়ে দিব এবং দেখতে পারবেন এটা বেশি না, 15 থেকে 20 মিনিট কুক করলেই এটা একদম সফট, জুসি এবং চমৎকার একটা মাউথ ওয়াটারিং কালার চলে আসবে। আপনারা দেখতেই থাকুন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, যেটা একদম জুসি। তবে সরি, আমি